হ্যাঁ রে, তোর লজ্জা করে না? তোর মনে কি একটু দয়া মায়া নেই? তোর কিসের এত কষ্ট রে? এতগুলো মানুষকে তুই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিস। এই নেমে আয়, নেমে আয়, ওপর থেকে নেমে আয়, তোরে একদম কবর দিয়ে দেব। এতগুলো মানুষ যদি তোর ধরে, পাবলিকের মার তুই জানিস তো? হ্যাঁ, দাঁড়া, তুইও চোখের জল ফেলবি, দাঁড়া, বর্ষাটা আসুক। সূর্যদেব তুমি না, তুমি সূর্যদেব, সূর্যদেব হয়েছ। আমরা তোমাকে এত কিছু বলি, আর তুমি আমার কি করছো? আমাদের কি করছো তুমি? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছ। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? তুই সামনে আয়, সামনে এসে তারপরে তুই দেখা তোর তেজ, তোর তেজ একেবারে বার করে দেবো রে। সারা রাত আমরা ঘুমাতে পারি না, সারা গায়ে গলায় সব ঘামাচি উঠে গেল। তোর কি একটু দয়া নেই তোর শরীরে? হ্যাঁ, তুই কি মনে করেছিস? তা কি মনে করেছিস? হ্যাঁ, বল বল, কি মনে করেছিস তুই? তো গাইস, গুড মর্নিং। একটু সূর্যদেবের সঙ্গে ঝগড়া বাঁধালাম। দিনের পর দিন ওর বেয়াদুপিটা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। হ্যাঁ, কি মনে করেছে ও? কি মনে করেছে? সবাই ওকে ছেড়ে দিলেও আমি ছাড়বো না। লজ্জা থাকা উচিত। তো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো ফালতু ব্লগ যারা যারা পছন্দ করো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্টে জানিয়ে যাও। তো বন্ধুরা দেখো না কি হয়েছে, দেখো না, কালকে হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে না, এই যে উপরের যে মাড়ির দাঁত, ওই মাড়ির দাঁতের পাশে যে মানে দাঁতের যে দাঁতের কাছে যে মানে চামড়াটা, মানে ওই চামড়াটা না মনে হচ্ছে যেন কেমন হালকা হালকা মতো মানে ছাল টাইপের ওখানকার উঠে গিয়েছে। মানে জিভ যাচ্ছে ওখানে, হাত তো যাচ্ছে না, জিভ যাচ্ছে। করে জিভ দিয়ে করছি, মনে হচ্ছে ছাড়িয়ে গিয়েছে চামড়াটা, আর কেমন জ্বালা 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 করছে। তো আমি তো ভেবেই পাই না, আমি হঠাৎ এরকম হলো কি করে, হঠাৎ এরকম হলো কি করে। তো আমি তো কোনো কারণই বুঝতে পারি না, কারণ তার আগে তো আমি ব্রাশও করিনি। তো ব্রাশ করার আগে মানে খাওয়া দাওয়ার পর থেকে দেখছি ওটা, ওখানে কি কোনো কাঁটা ফাঁটা গিয়ে কি ফুটে গেল? আরে বাবা, কাঁটা যদি গিয়ে ফুটে যায় তাহলে তো অনেকটা জায়গা তো আর হবে না ওখানে, না বেশ মানে এক গোল টাইপের হয়ে মনে হচ্ছে যে ছালটা উঠে মতো গিয়েছে। তো যাই হোক, কিরম জ্বালা জ্বালা করছে, প্রচুর ব্যথা ব্যথা করছিল। হ্যাঁ, তো আমি আবার ভাবলাম যে যদি ব্রাশ করি তাহলে ব্রাশটা, অনেকের কি হয়, ব্রাশটা করতে 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 স্লিপ খেয়ে ওই চামড়ার গায়ে গিয়ে আর কি ধাক্কা লাগলে ওটা হতে পারে। কিন্তু আমার তো তেমনও কিছু হয়নি, কিন্তু ব্যথা ব্যথা করছে। আর এই গরমে নানা রকম সমস্যা লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে, একদম ভালো লাগছে না। আর কবে যে বৃষ্টির দেখা পাবো মানে ভাবতেই পারছি না। এইরকম করে কি জীবন বাঁচে আগে বলো? ছোট ছোট বাচ্চারা, মানে আমরা তবু মানে আমাদের তবু গরম সহ্য করার ক্ষমতা আছে, যারা একটু একটু বাচ্চা শিশু তাদের কি হচ্ছে বলো তো? হ্যাঁ, এই সূর্যদেবটা কি আরম্ভ করেছে? হ্যাঁ, এর সঙ্গে একে উচিত শিক্ষা দিতে হবে, একে উচিত শিক্ষা দিতে হবে, বুঝলে তো? তোমরা সব আমার সঙ্গে প্রতিবাদ করার জন্য মানে মিছিলে নামো। তোমরাও আমার মানে আমার সঙ্গে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো, সাপোর্ট করো। ওকে একটা শিক্ষা দেওয়া উচিত, ওর ভাবা উচিত যে এতগুলো মানুষের সঙ্গে ও পাকামি করতে পারে না, পারে না। সকাল থেকে সারাদিনটা গরমে 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 গরম। ভগবান, আমি আর পাচ্ছি না গরম সহ্য করতে। এদিকে কারেন্ট থাকছে না, এদিকে করছে আমার পুড়িয়ে, আমার মুখের থেকে কথা বার হচ্ছে না, এত গরমে এত গরম। রাত্রে দেখো, এই দেখো চোখটা দেখো কিরম হয়ে গিয়েছে, রাত্রে ঘুম হয় না আমার। এত সুন্দর চোখ, পটল চেরা চোখটা দেখো, পুরো শুকিয়ে একদম কাশ্মীরি লঙ্কার মতো হয়ে গিয়েছে। ওর ভাবা উচিত, এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর দেখতে, তার এইভাবে নষ্ট করতে পারে না মুখ টুকগুলো। তোমরা জানো যে আমি পার্লারেও যাই না, গ্রামে থাকি, এখান থেকে পার্লারে যেতে গেলেও গাড়ি খরচ আছে, পার্লার খরচ আছে। কি ভেবেছে এত সুন্দর চেহারাটা আমি কি সুন্দর ধরে রেখেছি গ্রামের এই সৌন্দর্যের মধ্যে? ও সেটাকে নষ্ট করতে পারে না ও তাপ দিয়ে। তো গাইজ ঘুম থেকে উঠেছি, ওদিকে আমার মা দেখো আমাকে করছে। তো কল টানতে যাবো, এখন কল টানবো, সকাল হয়েছে। দেখো না, তোমাদের সঙ্গে এই কথাটা বলবো বলে ক্যামেরাটা অন করেছি। আর ওদিকে মা কিছু জিনিসপত্র সব বার করেছে, এখনো চা খাইনি, চাটা করতে পারবো। হ্যাঁ বাবা, বাজারে যাবে তো, চাটা করে দেই। তাড়াতাড়ি চলো, ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইস, আমি কিন্তু কল টানতেই যাচ্ছি। দেখো এক দুটার মারলেই কিন্তু এটা দেখো ভরে গেলে না একদম এখানে উঠছে। দেখো এই জায়গাটা এইভাবেই কিন্তু জল পুরো একদম
পড়ে পড়ে দেখো আর কি কাদা টাইপের হয়ে যাচ্ছে। এই মাটিটা না না চাপলে না এখানে এই আর কি প্লাস্টারটা করা যাচ্ছে না, আর একটু দেরি করেই করব, কারণ নিচে অনেকটা মাটি ফেলা, তো মাটিগুলো চেপে যাক তারপরে। আর এই দিকে দেখো মা কিন্তু এখনো সেই থালা বাসনগুলো এখনো মাজিনি কো, মাছ যার আমি দেখো ওই ডেকচির জলটা আর কি ভরছি, দেখো পাইপ লাইন দিয়ে দেখো জল পড়ছে। আর আমাদের এখানে পাইপ লাইনের কাজ করে এরা কি করছে বলো তো, এরা এখনো জল সাপ্লাই দেয় না, মানুষের জলের কষ্ট মেটে না। আমাদের না হয় কলটা স্যালেন্ডার করলাম বলে তাই হয়ে গেল, আমাদের জলের কষ্ট মিটলো, কিন্তু অন্যান্য যারা তাদের তো জলের কষ্ট প্রচুর হচ্ছে। তো দেখো থালা বাসন মাজছি সকালে, আর আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে হচ্ছে কল টানছি, দম লাগে। আমি একটু বকি, আমার বকতে ভালো লাগে। আর দেখো না ওই যে ওই মাড়ির দাঁতের ওই জায়গাটায় ছাল ছিলে মতো গিয়েছে, আর মানে এত কষ্ট হচ্ছে, মানে জ্বালা করছে। দেখো আমার সবসময় আমার তো মুখের কাজ হয়, বুঝলো তো, সবসময় তো আমার মুখের কাজ হয়, সবসময় কথা বলি, তো ওখানে ব্যথা লাগছে, আমি কথা বলতে তো আমার কষ্ট হচ্ছে না। আমরা যারা ইউটিউবার তাদের তো মুখটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করে চলবে বলো? মুখ বন্ধ হয়ে গেলে তোমরা তো আর আমার ভিডিও দেখবে না, তখন আমার কি হবে বলো তো? তাড়াতাড়ি তোমরা সব ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমার মাড়ির ওই জায়গাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি একটু গরম গরম চা খাবো, গরম গরম চা খেলে যদি ওই জায়গাটা গরম লেগে যদি একটু ঠিকঠাক হয়, বুঝলে তো, হঠাৎ করেই হলো এই গরম থেকে, মানে নানা রকম সমস্যা। আর মানুষের শরীরে তো মানে কি বলবো, মানে মানুষ মানেই হচ্ছে রোগের শরীর, বুঝলে তো, আজ এ রোগ কাল সে রোগ পৌষ ওই রোগ, এই করে করে আর কি জীবন যাচ্ছে। আর ডাক্তারের কাছে যাই পয়সা খরচ করতে, বুঝলে তো, এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু কথাও বলছি, আমার মুখও চলছে, হাতও চলছে, বুঝলে তো। আজকে আমি ভীষণ রেগে আছি, আজকে এদিকটাতে গরম, সকালে উঠে গরম, সারা রাত ঘুম হয় না। ব্যাটাকে আজকে আচ্ছা করে বকে দিয়েছি, যদিও লজ্জা থাকে তাহলে আজকে একটু কমই করবে, আজকে বেশি হবে। হায় ভগবান, ওর লজ্জা বলে কোনো জিনিস নেই, ওর লজ্জা বলে, এই দেখ মনে থাকে যেন কম করে দিবি, যেন সহ্য করার মতো ক্ষমতা থাকে। আমরাও তো মানুষ নাকি? আকাশের দিকে বলছি, সে তো মেঘের মধ্যে ঢুকে রয়েছে, আমার ভয়তে সে মেঘের মধ্যে ঢুকে রয়েছে গাইজ, বুঝলে। আচ্ছা করে দিয়েছি, যাই হোক। আরে ওর কি কোনো গার্লফ্রেন্ডও নেই যে তার সঙ্গে একটু টাইম পাস করবে? হ্যাঁ, এতগুলো মানুষের পেছনে কেন পড়ে রয়েছে, কেন পড়ে যাচ্ছিস বলতো বাবা? তোর কি লজ্জা করে না? এই দেখো এখন থালা বাসন মাজছে, মামনি আমার থালা বাসন মাজছে, দেখো দেখে লাও। কালকেরে আমাদের বেশি থালা বাসন কিন্তু হয়নি, 2-3-4টা মতোই থালা বাসন কম আছে। কি করব আম চারটে পেড়ে দিয়েছে, ও আম পাড়তে হবে গাইস। দেখো গাইস, কলে গিয়েছিলাম, কলে মাকে টানলাম, টানার পরে দেখো আমি চোখে মুখে কিন্তু একটু জল টলও দিয়ে দিয়েছি। ব্রাশটা আমি রাতে করেছিলাম আর সকালে করিনি, একটু শুধু হাত মুখগুলো ধুয়ে নিয়েছি। দেখো গাইস, আমার কিন্তু চা হয়ে গিয়েছে, মানে হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে আর কি। চা পাতাটা দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, আর ঘরে একটু আমার নিজের কাজ ছিল, তো সেই কাজগুলো করছিলাম আর কি, গোছান গাছানের যে কাজগুলো। তো দেখো এবার আমি চাগুলো কিন্তু ছেঁকে নেব। আর মা কিন্তু, বাবা যেহেতু বাজারে যাবে সেই কারণে এই সসপেন তারপরে এই কাপ টাপগুলো অনেক আগেই কিন্তু ধুয়ে দিয়েছিল। আমি এখন কি করছি দেখো, এই যে মানে হচ্ছে ছেঁকুনি আছে, ওই ছেঁকুনিটা দিয়ে আর কি চা পাতাটা একটু ভালো করে আর কি ঘুলিয়ে নিলাম, যাতে ফ্লেভারটা সুন্দর হয় আর কি, সেই কারণে। তো দেখো আমি কাপে কাপে কিন্তু চাগুলো ছেঁকছি, আর দেখো আমি একা হাতে সব কিছু করছি, আমার ভীষণ মানে কষ্ট হয় জানো তো। এক হাতে ক্যামেরা ধরে আছি, ফোনটা ধরে আছি, তারপরে এই চাটা ছাঁকছি আর এক হাত দিয়ে, তো যদি পড়ে যায় তবুও কত সাবধানে মানে কাজগুলো আমি করি জানো তো। তো দেখো, তো তোমরা একটু আমার ভিডিওগুলো একটু দেখে দিও জানো তো, এত কষ্ট করে ভিডিও করি, যদি না দেখো তাহলে তো তোমাদের জন্যই তো বানাই। তো যাই হোক, এত মানে অনুনয় বিনয় করে বলার কিছু নেই, আমি জানি যে আমার বন্ধুগুলো সব ভালো আর আমার কথা শোনে খুবই, তো দেখে আমার ভিডিওগুলো। আর দেখো 1 কাপ চা কিন্তু মায়ের জন্য এই সসপ্যানেই কিন্তু রেখে দিলাম, কারণ মায়ের কাজকর্ম এখনও শেষ হয়নি। আমার মা সারাদিন ধরে কাজ করবে আর ঠান্ডা
ঠান্ডা চা এসে খাবে, এটাই নিয়ম। তো দেখো আমি গ্যাসের উপরে এইটা আর কি ঢেকে দিলাম মায়ের চাটা। এখন আমি নিয়ে যাচ্ছি আমার আর বাবার চা, দেখতেই পাচ্ছ বাবা আর আমি চা খাবো। তো আমরা একটু বড় বড় কাপেই কিন্তু চা খাই, একটু ছোট ছোট কাপে আমাদের আবার চাটা খেয়ে পোষায় না। তো দেখো বাবা কিন্তু রেডি হয়ে গিয়েছে, শার্ট পরেনি, যাওয়ার সময় শার্ট পরবে, কারণ এখন তো অতিরিক্ত গরম, সবাই এই গেঞ্জি ছোট হাতা যে গেঞ্জিগুলো, এই গেঞ্জিগুলো পরেই সারাদিন আর কি কাটিয়ে দেয়। আর উপরে মাথার উপরে ফ্যান চললেও কিন্তু গরম মানে না, জানো তো, ফ্যান মানে না গরম, এত গরম। তো যাই হোক বাবাকে আজকে চা বিস্কুট দিলাম, কালকে বাবা বলছিল যে এত গরমে আর রুটি খাবো না, ভাতই খাবো। তো দেখো এই যে মা এখানে দেখো ফ্যানের মানে টেবিল ফ্যানটা এখানে চালিয়ে দিয়ে মা এখানে বসে আছে, মার কাজকর্ম হয়ে গিয়েছে, মাও এবারে আর কি চাটা খাবে, বুঝলে। আর দেখো আমি কিন্তু আর কি বিস্কুটটা আর কি নিয়ে আর কি বসলাম, দেখতেই পাচ্ছ চোখে মুখে একটু জল দিলাম, দিয়ে বিস্কুটটা নিয়ে আর কি বসেছি, বিস্কুট খাচ্ছি। তোমরা তো জানোই যে আমার সকালের টিফিনের মধ্যে কি থাকে, চায়ে চুমুক দিতেই পুরো অলসতা ভাবটা দূর হয়ে গেল। গাছের আমগুলো তো সব উঁচুতে, আমি ওপর থেকে আংশুরি দিয়ে পেরেছি, আবার নিচে থেকে এই জেঠিমাদের এখানে একটা রান্নাঘর আছে, এই দেখো এই রান্নাঘরে সেই ওই উঁচুটায়, ওই জানালার ওই উঁচুটায় ওই জায়গাটায় উঠে পারলাম, অনেকগুলো আম পেরেছি দেখো। আর বেশ আমগুলো বড় বড় হয়ে গিয়েছে, আগের দিন তো আমটা কাটলাম দেখলাম যে আঁটি হয়ে গেছে। আরে আমটা না কি বলবো তোমার, একটা আমে আম ডাল হয়ে যাবে পুরো, এত টক এত টক, তোমাদেরকে কি বলবো। দেখো কতগুলো পেরেছি দেখো, দেখো চাটনি করবো তো, অতিরিক্ত দিলে আবার বেশি টক, তো এইটাই চিনি দিয়ে মানে রসগোল্লার রস আছে সেই রসে আর কি চাটনিটা হবে, আর অল্প একটু চিনি দেবো, এই চারটে আমে না তোমার যা টক হবে। আর এই দেখো এইটার উপরে উঠে আর আংশুরি দিয়ে আর কি ওই গাছের আম পাড়বো বলছিলাম, ওই আমগুলো, কিন্তু সে তো হলো না, হাতই পাড়া পেলাম না, আংশুরিও যাচ্ছিল না। এই গরমের সময় না এই চাটনি মানে এমনি আমগুলো তো টক, মানে এত চিনি দেওয়া যাবে না, তবে কি বলো তো টক টক চাটনি ভালোই লাগবে গরমের সময়, আমার তো বেশ ভালো লাগে। একটু চাটনি একটু মানে টক হবে, একটু মিষ্টি হবে, আর ওতে লঙ্কা, শুকনো লঙ্কা দিলে যা লাগবে। দেখো পুরো দেখো সারা গা দেখেছো, একটু মুখ টুকগুলো দেখো, নাকের উপর টুপুরগুলো দেখেছো, পুরো একদম ঘেমে কি হয়েছে চারটে আম পাততে গিয়ে। আর এই সকাল এখন বাজে কটা, 9টা 10, এখন থেকেই মানে এরকম গরম, এখন সারা দিন ভোগ করতে হবে, বুঝেছো, সারাদিন। ও মা এই না, মা দেখো হাঁড়ি ফাঁড়ি করে দেখো, কালকে দেখছে হাঁড়ি, ওই হাঁড়িগুলো ভাতের হাঁড়িগুলো মাজা, আমাদের তো উনুনে কালকে রান্না করেছিল, গ্যাসেও রান্না করে রাতে করে, সেটা বড় কথা নয়, তো ওই উনুনে ভালো করে আবার ঘষা মাজা করতে হবে, তো হাঁড়ির নিচে কালি ঘষা মাজা করতে হবে। দাঁড়াও আমগুলো এখানে রেখে দেই, এখানে আমগুলো রেখে দিই, কারেন্ট আছে তার লাইটটা জ্বালালাম না। এ বাবা এই আমটার পেছন দিকে কিরম একটা দাগ, যেন পচে যায়নি, এমনি দাগ, দেখেছো তো। দেখো গাইস এখন না বারে বারে শুধু এত গরম লাগছে যে বারে বারে শুধু মুখে মানে ঘাড়ে ফাড়েগুলো একটু জল টল দিচ্ছি। আর আম পেড়ে আসলাম না, সারা গা আর কি ঘেমে গিয়েছিল মুখ টুকগুলো, তো ঘাম হলে সে কেমন জানি না, মুখের থেকে ঘাম পুরোই মানে সারা এই মুখ থেকে এই ঘাম ঠোঁটের পাশে আসে, আর কিরম লবণ লবণ মতো নোনা নোনা মতো লাগে, তো ওই কারণেই মুখে আর কি মুখে চোখে বেশি জল দিই। তো দেখো না কলে আমি হাত মুখ ধুতে গিয়ে মানে যাচ্ছি, দেখি যে আমার পায়ের নিচে কিছু একটা ফুটছে, এবার চটি জুতো, আমি ওখানে আম পারলাম, তা ওখানে কি কাঁটা পড়েছিল আমি জানি না খুব, এবার দেখি যে শুধু দেখি পায়ের তলায় ফুটছে চটি জুতোর, এবার চটি জুতোটা উল্টে দেখি নিচে দেখি যে এত বড় একটা কাঁটা ফুটে আছে, তারপর সেটাকে তুলে ফেলে দিলাম, ভাগ্যিস মানে হালকা হালকা ফুটছে, আমি শুধু ভাবছি যে পায়ের নিচে এরকম মানে কাঁটার মতো ফুটছে কেন, চটি পায়ে দিয়ে আছি তো। তো তারপরে দেখলাম যে এত বড় একটা কাঁটা, বাবলা কাঁটা, ওই কাঁটা ডাল সমেত। তো যাই হোক, আর এই গাড়িটার এখনই আসার টাইম হলো, যখন একটু ক্যামেরা খুলে হচ্ছে কথা বলবো তোমাদের সঙ্গে, হায় গাড়ি যাবে নাই, আইসক্রিম আছে গো, এরম করে চিৎকার করবে ব্যাপারীগুলো। তো যাই হোক গাইস, দেখতে থাকো ভিডিওটা।
দেখো গাইজ, বাবা কিন্তু বাজার থেকে বাড়ি চলে এসেছে। আর বাজার থেকে বাড়ি আসলে আমার যেটা করতে হয়, বাজারের ব্যাগটা নামিয়ে দেখো এই রান্নাঘরের দরজার মুখে রাখলাম, আর দরজার মুখেই কিন্তু মা সবজি কাটছে। এরকম কলা টলা কাটা হচ্ছে আর কি। আর একদিকে দেখো আমটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, এই দেখো এই পাশটাতে আম কিন্তু কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই দরজার মুখটাতে একটু আলো আসে, তো এখানেই সব কিছু করে কাটাকুটির কাজটা। দেখো বাজার থেকে কি আনলো, দেখো বাটা মাছ। দেখো প্লাস্টিকটা ঢাললি, তার আগেই বলছি যে বাটা মাছ, তো দেখেছি তো সেই কারণে বললাম। দেখো অনেকটা বাটা মাছ এনেছে, বাটা মাছটা ভালো লাগে খেতে জানো তো। আর দেখো মাছটা কেমন যেন একটু খারাপ খারাপ মতো হয়ে গিয়েছে গরমের জন্য। আর দেখো আমি প্লাস্টিকটা বাইরে ফেলে দিলাম। আর দেখো এখন সবজিগুলো পুরো একদম ঢেলে দিলাম, পেঁয়াজ, আলু, পটল, ভেন্ডি, ঝিঙে, অনেক কিছুই এনেছে দেখতে পাচ্ছ তোমরা। সব ঢেলে গুছাবো, তো গোছানো হয়ে গিয়েছে। আমি এখন ফ্রিজ থেকে দেখো ঠান্ডা জল বার করছি, কারণ বাবা বাজার থেকে বাড়ি আসলে আমি যেটা করে দিই সেটা তো তোমরা সবাই জানো, এটা আমার নিত্যদিনের কাজের মধ্যে থাকে, বুঝতেই পারছো। তো ঠান্ডা জলটা নিয়ে দেখো আমি ছোলার ছাতু গুলবো। তো ছোলার ছাতু আর এদিকে পেঁয়াজ লঙ্কা, মা যেহেতু সবজি কাটছিল মা কেটে দিয়েছে, আমি এখন ছোলার ছাতুটা বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর ছোলার ছাতুটা বাবা বলছিল যে গ্লাসেই বানা, দুটো জিনিস কেন এ করছিস, এই ডেকচিটাতে না ঘোলাতে সুবিধা হয়, সেই জন্য। গ্লাসে করলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমি অত রিস্ক নিতে ভালোবাসি না। তো দেখো সেই কিন্তু মানে ঢালতে গিয়ে পড়েই গেল, কি আর করব বলো, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে যদি এরকম করে কাজ করি তাহলে তো একটু অসাবধানে তো পড়বেই। তো দেখো আমি কিন্তু ছোলার ছাতুটা গ্লাসে আলতো করে ঢেলে নিলাম। আর দেখো এখন বাবাকে দিচ্ছি ছোলার ছাতুটা, বাবাকে দিয়ে দিলাম। আর বাবা এখানে বসে বসে আর কি ছোলার ছাতু খাচ্ছিল, আর বলছিল যে বাজারে প্রচুর গরম, আমি অনেক মানে সবজি কিনে এনেছি, এখন আর কিছুদিন আর বাজারে যাব না, এত গরমের মধ্যে আমার আজকে খুব কষ্ট হয়েছে। তো সত্যিই গরমটা তো মারাত্মক পড়ছে, তাই না? তো সবাই যখন খাচ্ছে আমারও খিদে পেয়ে গেল। তো আমি কি করলাম দেখো, মুড়ি ভিজিয়ে একটু খেতে শুরু করলাম। তো মুড়িটা দেখো আমি চিনি দিয়ে ঘুলিয়ে নিলাম। দেখো আমি এখন মুড়িটা মানে খাচ্ছি, আর আমার না কেমন যেন একটু দমের কষ্ট মতো হচ্ছে, এই গরমে একদম অসহ্য গরম, আমার না আর ভালো লাগছে না, গলাটা কেমন শুকিয়ে যাচ্ছিলো। তো সেই কারণে দেখো এইভাবে এই যে মুড়ির যে ভেজানো জল এটা খেলাম, এই জলটা খেলে না পেটটা বেশ ঠান্ডাও থাকবে, তো সেই কারণে এই চুমুর দিয়ে এই জলটা খেলাম। দেখো গাইস, রান্নাঘরে একটু এলাম, আর রান্নাঘরে এত গরম, আর মা দেখো এই গরমে উনুনে রান্না করছে। আর দেখো ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা নামাচ্ছে। আর এই একে তো রান্নাঘরের চালটা আরও নিচু, আমাদের এটা ছোট রান্নাঘর, এখানে রান্না হয় আর খাওয়া দাওয়া হয় পাশেই রান্নাঘরটাতে, যেটাই সবজি টবজি ঢালছিলাম। তো ওই রান্নাঘরটার চেয়েও এই রান্নাঘরের চালটা আরও নিচু। তো এখানে একে ওই চাল নিচু, আর তার উপরে আর কি এই উনুনের আগুন যা হচ্ছে এখানে, পুরো মায়ের কিন্তু নাজেহাল অবস্থা। তো দেখো ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছে। আর এবার ভাতের ফ্যানটা দেখো এমনি করে আগে ঝেড়ে নিচ্ছে, কারণ কি বলো তো, এমনি করে ফ্যানটা কমিয়ে নিচ্ছে মা। আসলে আগের দিন একদম এইভাবে মানে হাত ফসকে মানে ফ্যানটা পড়ে যাওয়াতে, যদিও গায়েটায় হাতেটাতে পড়িনি, বাইরেই পড়েছিল, তো সেই কারণে আমি বললাম যে তুমি সাবধান হয়ে করো। তো দেখো ওইভাবে ফ্যানটা আগে একটু কমিয়ে নেওয়ার পরে এইভাবে ধরে ফ্যানটা দেখো ঝাড়ছেন, দেখতেই পাচ্ছ। ভাতটা তো হয়ে গিয়েছে, আর একটা হচ্ছে শুক্তো তরকারি হয়েছে, সেটা হয়ে গিয়েছে, তো তোমরা দেখতে থাকো। দেখো গাইস, স্নান করে এলাম, এসে মাথার চুলটা একটু ঝেড়ে নিলাম। আর এদিকে বাবা কিন্তু খেতে বসে গিয়েছে, আর মা বাবাকে খেতে দিয়ে এখানে একটু বিশ্রাম করছে, এখনও স্নান হয়নি যেহেতু। এইটা আমার ভাত, আর এদিকে দেখো লাল আলু, পটল আর করলা উচ্ছে, আর ওই যে বাটা মাছ এনেছিল ওটা দিয়ে একটা শুক্তো হয়েছে। এইটা হচ্ছে আমের আর কি চাটনি, আর বাবা খেতে বসেছে। আর পাশে তো এই দেখো টক ডালটা আছে, আর এই দেখো বাঙ্কারের উপরে এটা হচ্ছে পটল ভাজা। তো গাইজ আজকে আর খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। বাই বাই গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে এই যে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। বাই বাই।